আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি এমডি ইমরান কবির আবার হাজির হলাম আপনাদের একটি প্রোগ্রাম শেখাবো আজকে, যেটা হচ্ছে আপনি জেক্স ওয়ার্কস 2 মিৎসুবিশির একটি প্রোগ্রাম। এটি আলাদা একটা সফটওয়্যার। তো আপনারা অনেক সময় বাসা বাড়িতে আপনারা লাইট, ফ্যান, মোটর অনেক কিছু ইউজ করেন। এটাকে আমরা অটোমেশন, হোম অটোমেশন বলতে পারি, হোম অ্যাপ্লায়েন্স। যেটা হচ্ছে আমার একটি সিঁড়িকুটায় লাইট আছে, তো কোনো কারণে হয়তো একটি ভাড়াটিয়া বা কোনো একটা ভাই লাইটটা অন করে চলে গেল, অফ করার কথা মনে নেই। তো আপনি চাইলে আপনার বাসা থেকে একটা সুইচিং ইউজ করতে পারেন, যেটা আপনি অফ করে দিলেন। অথবা হচ্ছে আপনার ধরেন একটা মোটর আছে বা দুইটা মোটর, আপনি পানির পাম্প করবেন, যেটা হচ্ছে আপনার যে ওয়াশার পানি থেকে আপনি আপনার যেখানে পানি স্টক করেন সেখানে পাম্প করে পানি ওঠালেন। প্লাস হচ্ছে আপনার 1 ঘন্টা মোটামুটি ধরেন যে পানি ওঠালেই আপনার হচ্ছে ওটা ফুল হয়ে যায়। তো সেকেন্ড কি 1 ঘন্টা পরে আপনার দরকার হচ্ছে আরেকটি মোটর অন করা, যাতে আপনার ট্যাঙ্কিতে ফুল হয়। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা টাইমিং করে দিতে পারি। তো সেটার উপরে আমরা একটা প্রোগ্রামিং দেখবো আজকে। তো চলুন দেখা যাক প্রোগ্রামটি। আমি আমার সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি, জেক্স ওয়ার্কস 2। তো ফার্স্টে আমি কী করতে হবে, একটি নিউ প্রজেক্ট ওপেন করি, সিপিইউ। তো এখানে আমরা ফার্স্টে একটা সুইচ নিতে পারি। সুইচ নিলাম, আপনি যে কোনো একটা সুইচ নিতে পারেন। X2 দিলাম, আমি একটি অফ সুইচ দিলাম, X3 একটা আউটপুট নিতে পারি, Y0। তো আমি যদি চাই একটা মেইন সুইচ রাখতে পারি। এটাকে নাম দিলাম X1 এবং ল্যাচিংয়ের জন্য দিলাম Y1। এখন এটাকে আমি কানেক্ট করে দেব। যেহেতু আমি একটা মেইন সুইচ নিচ্ছি, অন সুইচ, একটা অফ সুইচ আমাকে নিতে হবে। সেক্ষেত্রে এখানে আমি X1 দিয়ে দিতে পারি। তো এখন ধরেন এটা আমার লাইটিংয়ের ক্ষেত্রে যদি আমি একটা ধরেন এটা আমার লাইট, এটা হচ্ছে আমার অন সুইচ, এটা অফ সুইচ, আর এই সুইচটা হচ্ছে এটা আমার অন সুইচ, এটা আমার অফ সুইচ। তো সেক্ষেত্রে আপনি আরেকটি প্রোগ্রাম করতে পারেন, যেটা হচ্ছে X4 X5 X1। আপনি এখানে আমার একটা মোটর বা লোড X1, এখানে আমি X0 নেব। X0 যেহেতু X1 অলরেডি আমরা নিয়ে ফেলেছি, X0, X1, X2, X3। আমরা এখানে X0 Y1 ঠিক আমি কানেক্ট করে দিই। তো এখন হচ্ছে এটা আমার একটা মোটর। এখন আমি চাচ্ছি যে এই মোটরটা আমার ওয়াশা থেকে আমার স্টোর, মানে যেখানে আমার পানি সেভ করে রাখবো, সেখানে এটা পাম্প করবে। দেন তার 1 ঘন্টা পরে আমার সেখান থেকে পানি কী হবে, আমার আবার ট্যাঙ্কিতে ফ্লো হবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটি টাইমার নিতে পারি।
জিরো স্পেস কে, আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিলাম, আপনারা চাইলে 1 ঘন্টাও দিতে পারেন। সেই 5 সেকেন্ড পরে কি করবে, নর্মালি টাইমারের এগেনস্ট একটা ওপেন কন্ট্যাক্ট নেব T0। এখন এখানে আমি একটা মোটর নেব বা লোড নেব Y2। যেহেতু আমি Y2 নিচ্ছি, আমি যখনই দিয়ে দিলাম যে আমার 2 নম্বর মোটরটা যখন চলবে তখন 1 নম্বর মোটরটা আমার বন্ধ থাকবে। সেখান থেকে আমি একটা ইন্টারলক দিতে পারি যাতে 2টা মোটর আমার একসাথে না চলে। Y2, কিন্তু প্রবলেম হবে যখন আমার এটা চলবে, এটা যদি অফ হয়ে যায় তাহলে এখান থেকে আমার লাইনটা আসবে না, কারণ এখান থেকে সে অলরেডি ক্লোজ করে দেবে। তো সেক্ষেত্রে আমার এটাকে আবার ল্যাচিংয়ে রাখতে হবে। এটাকে আমি Y2 ল্যাচিং করে দিলাম। তো আমরা কেটে কম্পাইল করি, দেন সিমুলেশন করে দেখব। এখন এটাকে আমি সিমুলেশন করি। ভিউয়ার্স, এটাকে আমরা ভ্যালুটা চেঞ্জ করে দেখব। তো ফার্স্টে কি করব, আমরা এই সুইচটাকে আমি অন করে দেব। X2 কে আমি একবার অন করে দিলাম, ওটা আমার অলরেডি চলে আসছে। Y1 Y0টা আমার চালু হয়ে আছে। এখন আমি যদি X3 প্রেস করি তাহলে X3 প্রেস করলে সে বন্ধ হয়ে যাবে। তো আমি চাচ্ছি দুটাকে আমি অন রাখবো, কিন্তু বন্ধ করব X1 দিয়ে। আবার যদি চালাই তাহলে, এখন আমি নিচের পাম্পগুলো চালাবো, তাহলে X4 কে আমি অন করে দিলাম। অলরেডি সে চালু হয়ে গেছে। 5 সেকেন্ড পরে সে Y2 কে চালু করে দিচ্ছে, কিন্তু ফার্স্ট যে ল্যাচিং ছিল Y1 এর সেটা আবার বন্ধ হয়ে গেছে, Y2 দিয়ে ল্যাচিং হয়ে সে রান হচ্ছে। তো এখানে টাইম আপনি চেঞ্জ করে দিতে পারেন, 1 ঘন্টা বা আধা ঘন্টা, অ্যাজ ইউর উইশ, আপনার যেমন প্রোগ্রাম দরকার। তো এটা আমরা হোম অ্যাপ্লাই করতে পারি, চাইলে আপনার বাসা বাড়িতে এটাও করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রোগ্রাম। আশা করি আপনারা প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বাংলাদেশ অটোমেশন টেকনোলজির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।